বেবি নয়, নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে নবী তোর আইন চলে। যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, বিশ্বনবী বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে বলছেন, নবী গো ছোট্ট করে একটা আল্লাহর প্রশংসা করেন। প্রশংসার কথা আপনাকে শোনাতে আরম্ভ করলাম। আল্লাহ নবী তখন চুটকুট কুটকুট কুটকুট করে আস্তে আস্তে সূরাটা পড়তে আরম্ভ করেছেন, আয়াতটা পড়তে আরম্ভ করেছেন। ওয়া জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দানা ফাআগসাইনাহুম ফাহুম লা ইবসিরুন। বন্ধুরা আমার, জিবরাইল বলছেন, নবী গো এই আয়াতটা আপনি তেলাওয়াত করেন, আর এক মুঠ মাটি আপনি তুলে নেন। মাটিতে নেওয়ার পর আপনি আল্লাহর ভালোবাসা ছেড়ে দেন, বাকি খবর আল্লাহর কাছে আছে। বন্ধুরে আমার 17 জন পাহারা দিয়ে আছে। আল্লাহ নবী মাটি নিয়ে ফুঁকে দিলেন, আল্লাহ নবী মাটি নিয়ে ছিটিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে তাদের সামনে দিয়ে বেরিয়ে চলে আসলো। ও আল্লাহর বান্দা বান্দিরা এবার মনোযোগ দিয়ে শুনে যান। নবী চড়িয়ে গেলেন, তাদের সামনে দিয়ে নবী চলে গেলেন। এই বেঈমানেরা কোনো খবর জানতে পারলে না। 11টা বাজলো, 12টা বাজলো, 1টা বেজেছে। বন্ধু অপেক্ষা করে আছে, নবীজি বের হলে মেরে দিতে হবে। এদের আনাগোনা আলোচনা কথাবার্তাতে মানুষের ঘুম কিন্তু ভেঙে গেছে। নবী চলে গেছেন বেরিয়ে, জানে না আমাদের সামনে দিয়ে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে গেলেন। একজন বয়স্ক মানুষ কোন কামে উঠেছে বাবা ঘুম থেকে, দেখছেন তো নবী মুহাম্মদের বাড়ির সামনে দিকে কিছু লোকের কথাবার্তা আওয়াজ পাওয়া যাচ্ছে। টুক 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 করে লোকটা এসে বলছেন, ও লোকেরা তোমরা এখানে কি করছো গো, কেন বসে আছো? যখন এই কথা বলা, তখন এই সমস্ত বেঈমান, এই চুপ চুপ চুপ, আওয়াজ করো না, আওয়াজ করো না। কেন? বলে আওয়াজ যদি করো মুহাম্মদ জানতে পারবে, আর যদি জেনে যায় তো বাড়ি থেকে বের হবে না। বোকার বুদ্ধি ভাটি বেলায় বাবা, বুঝেন না? এরা আশা করে বসে আছে নবী মুহাম্মদ বাড়িতে আছে, কিন্তু নবীজি যে বাড়ি থেকে চলে গেছেন কেউ জানে না। যখন এই কথা বলা, ওই বয়স্ক লোকটা কপাল চাপড়ি বলছে, ছি 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 ছি, তোবা 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 তোবা। আগো তোমরা কেন বসে আছো? বলে হযরত মুহাম্মদকে মারার জন্য বসে আছি। বলে হযরত মুহাম্মদ যে বাড়িতে নেই? কেমন কথা? আমরা সন্ধ্যার সময় হযরত মুহাম্মদকে বাড়িতে ঢোকালাম, আর আমরা পাহারা দিয়ে বসে আছি, আর তুমি বলছো না, খবরদার বাজে কথা বলবা না। বয়স্ক লোকটা বলছে, দেবতার কসম বলছি, হবলের কসম বলছি, হযরত মুহাম্মদ বাড়িতে নাই। বলে কি করে দেখলে? বলে তোমাদের সামনে দিয়ে যে হযরত মুহাম্মদ সাদা রুমাল মাথা দিয়ে চলে গেল, তোমরা তো দেখছিলে, তোমরা তো দেখছিলে, কিছুই তো বললে না। চলে গেল তো কিছুই তো বললে না। এই কি কিসের কথা বলছো? একজন লোক আবু জাহাল বলছে, তাড়াতাড়ি দেখো হযরত মুহাম্মদ ঘরে আছে।